সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এখন আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 3.1 এর 7 নং প্রশ্নের। 7 নং আমাদের কি আছে? a প্লাস 1/a ইকুয়াল কত? 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4। এটা আমাদের দেওয়া আছে। তার মানে আমাদের কি করতে হবে? একবার x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান নির্ণয় করতে হবে, আর একবার a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মান নির্ণয় করতে হবে, আর একবার a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 এর মান নির্ণয় করতে হবে, এবং দুইটার মানে কি হইতে হবে? সমান হইতে হবে। আমাদের দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল কত আছে? 2 আছে। তাহলে যা দেওয়া আছে আমরা আগে তা লিখব। দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ যা আছে আমরা তা দিব। লেফট হ্যান্ড সাইড সমান a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। এখন এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে কি হয়? a স্কয়ার প্লাস b স্কয়ার। একটা অনুসিদ্ধান্ত আমরা জানি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a। এটা হলো a, এটা হলো b। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a প্লাস 1/a, এটার মান কত আছে? 2। তাহলে এটার পরিবর্তে আমরা কত বসাবো? 2 বসাবো, উপরে স্কয়ার মাইনাস a উপরে a নিচে, তা কাটা থাকতেছে শুধুমাত্র 2 ইকুয়াল 2 এর উপর স্কয়ার দিলে কত? 4 মাইনাস 2। 4 থেকে 2 বাদ দিলে কত? 2। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডের মান কত পেলাম? শুধুমাত্র 2। এখন আমরা রাইট হ্যান্ড সাইডে a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 এটার মান নির্ণয় করব। তাহলে আমরা দিব রাইট হ্যান্ড সাইড সমান a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4। এটাকে আমরা a পাওয়ার 4 কে একটু বাংলায় লিখব a স্কয়ারের উপরে স্কয়ার প্লাস 1/a স্কয়ারের উপরে আরেকটা স্কয়ার। এটাকে আমরা শুধুমাত্র একটু বাংলায় লিখলাম a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4। এটার পরিবর্তে a স্কয়ারের উপরে একটা স্কয়ার প্লাস 1/a স্কয়ারের পরিবর্তে উপরে আরেকটা স্কয়ার। তাহলে এই ব্র্যাকেটের ভিতরে সবটাকে a ধরলাম, আর এই ব্র্যাকেটের ভিতরে সবটাকে b ধরলাম। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। অনুসিদ্ধান্ত কি? আগেরটাই, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমরা এটার পরিবর্তে কি দিব? a, এটা হইল a প্লাস 1/a স্কয়ার, এটা হলো b। তাহলে কি দিলাম? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a কোনটা? a স্কয়ার ইন্টু b কোনটা? 1/a স্কয়ার। তাহলে আমরা কি দিলাম? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন যদি আমরা এখানে লক্ষ্য করি, আমাদের ব্র্যাকেটের ভিতরে আরেকটা আমাদের সূত্র হইতাছে। এখানে ব্র্যাকেটের ভিতরে আরেকটা সূত্র, এটাকে a ধরলে, এটাকে b ধরলে a স্কয়ার প্লাস b স্কয়ার। আবার অনুসিদ্ধান্ত একটাই, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমরা আবার দিলাম a প্লাস 1/a, এই যে দিলাম a প্লাস b, এই যে হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a। কি দিলাম? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা দিলাম কি? ব্র্যাকেটের ভিতরটার জন্য। স্কয়ারের কিন্তু কোনো কাজ আমরা করি নাই, যেহেতু একটা প্রথম বন্ধনী আছে সেহেতু একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে সবটার উপরে আমরা কি দিব? স্কয়ার দিয়ে দিব। এখন মাইনাস এই 2, a স্কয়ার উপরে a স্কয়ার নিচে, কাটা থাকতেছে শুধুমাত্র 2। এখন আমরা কি দিতে পারি? আমাদের a প্লাস 1/a এর মান দেওয়া ছিল কিন্তু 2 সবার প্রথমে। তাহলে এটার পরিবর্তে আমরা 2 দিব, উপরে স্কয়ার মাইনাস a কাটা মাইনাস 2। এই যে এখানে ব্র্যাকেট দিয়ে স্কয়ার আমরা দিছি না, এই স্কয়ারটার কোনো কাজ আমরা করি নাই। যেহেতু করি নাই সেহেতু আমরা ব্র্যাকেট দিয়ে উপরে স্কয়ার দিয়ে দিলাম মাইনাস 2। এখন আমরা কি করব? আমাদের এপাশে যদি সমাধান করি, তাহলে আমাদের কি হয়? সমান 2 এর উপরে স্কয়ার দিলে এটার মান কত? 4। তাহলে আমরা দিব এখানে 4 মাইনাস 2 উপরে এই হোল স্কয়ারটা এখানে দিব মাইনাস 2 ইকুয়াল 4 থেকে 2 বাদ দিলে আমাদের কি থাকতেছে? 2 থাকতেছে, উপরে এই হোল স্কয়ার
মাইনাস টু, টুর উপরে যদি আমরা স্কোয়ার দিই তাহলে কত থাকতেছে 4 মাইনাস টু, 4 থেকে 2 বাদ দিলে আমাদের কত থাকতেছে 2 থাকতেছে। আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইডের মান বের করছিলাম 2 আর রাইট হ্যান্ড সাইডের মানও বের করলাম কত 2। সুতরাং আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি হয়ে গেছে সমান হয়ে গেছে। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান আমাদের রাইট হ্যান্ড সাইড কি হয়ে গেছে দেখানো হলো, তার মানে কি শুড। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি হয়ে গেছে শুড। আমরা কি করলাম লেফট হ্যান্ড সাইডের মান নির্ণয় করলাম 2 এবং রাইট হ্যান্ড সাইডের মান নির্ণয় করলাম 2। আমরা কিন্তু একদম সহজভাবে অঙ্কটা সমাধান করার চেষ্টা করছি। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফিজ।